করতোয়া নদীর পাশে অবস্থিত পঞ্চগড় শহরে শীতের দাপট বরাবরই বেশি। তেঁতুলিয়ায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.4 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে কাবু পঞ্চগড়ের জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো জেলা। যান চলাচলে তীব্র সমস্যা সৃষ্টি হচ্ছে চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সকালবেলায় একটু আবহাওয়া ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাতাসের জন্য হাত পা প্রায় আসতেছে। ঠান্ডাটা আছে, কিন্তু ঠান্ডার আবহাওয়া লাগতেছে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে শীতার্তদের জন্য 22,000 কম্বল ও 72,50,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সামনে আরও সহায়তা আসতে পারে বলে জানান জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 22,000 কম্বল আমরা বিতরণ করেছি। এছাড়াও আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে আমরা পেয়েছিলাম প্রায় 72,50,000 টাকা। এই টাকা দিয়ে আমরা ইতিমধ্যেই শীতবস্ত্র ক্রয় করেছি। সব মিলে আমরা প্রায় 45,000 শীতবস্ত্র ইতিমধ্যে আমাদের পঞ্চগড়ের 5টি উপজেলা আমরা বিতরণ করেছি। আশা করছি যে আমাদের এই পঞ্চগড় জেলায় হয়তো আরও শীতবস্ত্র আমরা পাবো। ইতিমধ্যে আমরা 1 লক্ষ শীতবস্ত্রের জন্য রিকুইজিশন দিয়েছি। তো ইতিমধ্যে 45,000 পেয়ে গেছি। আশা করছি যদি শীতের তীব্রতা বজায় থাকে তাহলে হয়তো আরও শীতবস্ত্র আমরা সরকারের পক্ষ থেকে পাবো এবং পাওয়া মাত্র এগুলো আমরা উপজেলা পর্যায়ে বিতরণ করে দেব। এদিকে শীতের নাজুক অবস্থা সাতক্ষীরার সাধারণ মানুষের। পৌষের পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা। রাতে লেপ কম্বল দিয়ে মিটছে না ঠান্ডা। সূর্যের দেখা মিলছে সকাল 11টার পর। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। সাতক্ষীরা এখন প্রচণ্ড শীত পড়ছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই করুণ। সরকারের উচিত দ্রুত সম্ভব এই সকল খেটে খাওয়া মানুষের উপরে শীতবস্ত্র বিতরণ করা, এবং শিশুরা বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে না। আমি বলবো যে এগুলোকে দ্রুত যাতে সম্ভব হয় সমাধান করার জন্য। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক যারা আমরা দায়িত্বশীল পদে আছি, দায়িত্বশীল জায়গায় আছি, তাদের সকলেরই উচিত এই শীতের সময় অসহায় দুস্থ মানুষের পাশে থেকে তাদের উপকার করা, যেমন শীতবস্ত্র বিতরণ করা। এদিকে ভোলায় শৈত্যপ্রবাহ কমলেও কমেনি ঠান্ডা। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককে। শীতে বিপাকে পড়েছেন কৃষকরা। তীব্র শীতেও কোনো সাহায্য পাননি বলে জানিয়েছেন কৃষকরা। শীত পড়ছে, সেই শীতে আমাকে অনেক অসুবিধা। ছোট বাচ্চা শীতে বেরোতে পারে না, স্কুল মক্তবে যাইতে পারতেছে না। আমাকে কাজের খুব অসুবিধা, আমাকে জামা কাপড় কিছুই নেই, আমরা শীতের জন্য কাজ করতে পারি না। শীতার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।